উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত 17 বছর কোনো ভোট দিতে পারি নাই, এটা একটা আমাদের মনে অনেক দুঃখ। তারপরে আমি একটি নির্বাচন করেছিলাম, সভাপতি নির্বাচন, আমাদের ইউনিয়ন নির্বাচন। সেই নির্বাচনটা জিয়ারকান্দি হওয়ার কথা ছিল, সেই নির্বাচন হইতে দেয় নাই। যাকে এখন আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা কেউ কারো প্রতিপক্ষ হব না। কে আওয়ামী লীগ ছিল, কি বিএনপি ছিল, কে ছিল না ছিল, এখন আমরা যদি আগের মতোই করি তারপর কি হইলো, আমরা ওদের মতো হয়ে গেলাম। আমরা চাই সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করি। আমাদের যে প্রধান উনি বলছে যে আমরা মিলেমিশে কাজ করব। মিলেমিশে কাজ করার মানে কি, আমরা শত্রুতা পয়দা করব না। জামাত, বিএনপি, আওয়ামী লীগ যারা যারা আছে, আওয়ামী লীগ এখন ওরা দেয় নাই, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না, এটা হইলো কার, নির্বাচন কমিশন দলের ব্যাপার। কেউ করে আমাদের শত্রু না, সবাই আমাদের কি বাই বাই। তা আমরা চাই যে আমাদের যে ইউনিয়নের একটা ওয়ার্ড আছে নয়াকান্দি এবং দুখিয়ারকান্দি, আমরা সব সময় বিএনপি এখানে জয়যুক্ত হয়েছি বিপুল ভোটে। দেখেন এইখানে এখন সেলিম ভুঁইয়া সম্বন্ধে কথা হইতেছে, এম কে আনোয়ার স্যার কি আমাদের এখানে ছিল, উনি হোমনার ছিল, ওনাদের আমরা বিপুল ভোটে পাশ করে আইছি। ডক্টর মুশাররফ সাহেব আমাদের এখানে ছিল না, দাউদকান্দির ছিল, আমরা বিপুল ভোট। এই যে বহিরাগত শব্দটা বলে, এটা কোনো জায়েজ নাই। তারেক স্যার কোথায় বাড়ি, উনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করতেছে, উনি কি বহিরাগত? যে বাংলাদেশের যে নাগরিক, যে ভোটার, সে সব জায়গায় এই এমপি নির্বাচনটা করা তার যোগ্যতা রাখে। আর যে প্রথম আমগো যে সেলিম স্যার, অধ্যক্ষ সেলিম স্যার, উনি অনেক যোগ্য লোক। আমি ঢাকাতে থাকি, উনি শিক্ষাগত মানে শিক্ষা বোর্ডের যত চেয়ারম্যান আছে, চেয়ারম্যানেরও চেয়ারম্যান, মানে ওনার উপরে এই যে আওয়ামী লীগ সরকার এতদিন ক্ষমতায় ছিল, তারপর ওনার এই পদ থেকে কেউ সরাইতে পারে নাই, এটাকে ওনার যোগ্যতার কারণে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা ভাই ভাই বলে আমরা দানিশ শিশু মার্কাটাকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ, এটা সকলের কাছে অনুরোধ। আমরা ঘরে ঘরে যাবো, মা বোনকে বুঝাবো, যদি বুঝতে না চায় তাদেরকে বুঝাবো, বুঝাই আমরা কিভাবে আমরা এই আমাদের কেন্দ্র যদি আমরা জয়যুক্ত করি, আমাদের কেন্দ্রটা আমরা ধরে রাখতে হবে। অন্য কেন্দ্রের কথা আমাদের এখানে, এখন আমাদের কেন্দ্র এখানে অনেক লোক আছে, এখানে জামাত আছে, তারপরে কি আছে, জামাত ইসলাম আছে, তারপরে আছে ওই যে চরমোনাই, এরা কি সরা আমাদের ভাই ভাই। কেউ আমাদের তাদেরকে বুঝাবো যে যদি আপনি এখানে ভোটটা দেন, এখানে ভোটটা কাজে লাগবে, এতটুকু। আমরা কারো প্রতিপক্ষ হব না। তবে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের কেন্দ্রে, আমাদের 4টা গ্রামের এই কেন্দ্রটা 4টা গ্রামের ভোট, আশা করতেছি ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।